হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটি নতুন সেক্সুয়াল গল্প নিয়ে চলে এসেছি। তো এটা আমার বিহান আর আমার সঙ্গে গল্পটা ঘটে গিয়েছিল। এই ভিডিওটিতে অনেক গাল ব্যবহার হতে পারে, সেই জন্য বাচ্চারা দূরে থাকবেন এবং এই ভিডিওটি শোনার আগে আপনারা কানে হেডফোন নিয়ে নেবেন। এইরকম ভিডিওগুলি যাদের ভালো লাগে না তারা এই ভিডিওটি থেকে দূরে থাকবেন। চলো বন্ধুরা, বেশি বকাবকি না করে ডাইরেক্ট আমরা ভিডিওতে যাই। আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম রিমিকে কী করে লাগানো যায়। আর ওর দাঁত দুটো খুব বড় বড়, তাই আমার সবসময় চোখ ওর দাঁতের দিকেই পড়ে। একদিন রিমির ফোনে কী যেন হয়ে গেছিলো, তাই আমাকে বলল, বিহাই তুমি এসো, আমার ফোনটা ঠিক করে দিয়ে যাও, কি হয়ে গেছে আমি জানি না। তারপর আমি বিহানকে বললাম, ঠিক আছে বিহান, আমি 5 মিনিট পরে আসছি তোমার মোবাইলটা সেরে দিতে। 5 মিনিট পরে গেলাম, আর তখন দেখলাম বিহান চান করছিল, আর তো তার টাওয়ালের উপর দিয়ে তার ডাবগুলো দেখা যাচ্ছিল। আর আমি লোভ সামলাতে পারছিলাম না। ফোনটা ঠিক করার পরে সে জামাটা পরে আসলো এবং আমাকে সে বলল, বিহাই আমাকে কেমন লাগছে এই জামাটা পরে? আমি বললাম, খুবই ভালো লাগছে। তখন আমি ভাবতে লাগলাম বিহানকে কি করে লাগানো যায়। তখন আমি বিহানকে বললাম, বিহান তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চোখ দুটো বন্ধ করো। তখন আমি বিহানের ডাব দুটো টিপে দিলাম, আর টিপার পরে বিহান দেখলাম কিছুই বললো না, মিষ্টি হাসলো। আমি কিছুই বুঝতে পারলাম না। এই করতে আমার অনেক দিনই চলে গেল টিপতে চিপতে, কিন্তু আমি ভাবলাম যাই করেই হোক বিহানকে লাগাতেই হবে। একদিন দেখলাম বিহানের বাড়িতে কেউ ছিল না, শুধু বিহানই ছিল। তার মা বাবা যেন কোথায় একটা গিয়েছিল। তখন আমি শুনতে পেয়ে ভাবলাম এটাই সুযোগ আমার লাগানোর। আমি দৌড়ে চলে গেলাম বিহানের বাড়ি এবং বিহানকে দেখে বিহান আমাকে জিজ্ঞাসা করলো, বিহাই কি হয়েছে, এখন আসলে যে? আমি বললাম কিছু না, এমনি। তারপরে বিহান আলু কাটছিল, তরকারি রান্না করবে তাই। তখন আলু কাটার বাহানায় আমাকে তার ডাব দুটো দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমার অল্প বয়সে গলাটা অনেক বড় এবং মোটা, তাই আমি লাগানোর ধান্দায় ছিলাম। নাহলে তো বিহান পছন্দ করবে না। বিহানের সব কিছুই সেক্সি ছিল। তখন আমি বিহানকে বললাম, 1 গ্লাস জল এনে দাও। আমি জলটা খাওয়ার পরে আমি ঘরে গিয়ে বসলাম। তখন বিহান এলো, আর বিহান এসে তার ডাব দুটো টিপে দিতে বলল, কিন্তু আস্তে আস্তে আমার হাতটা বিহানের সেই সুড়ঙ্গতে চলে যাচ্ছিল। আর সুড়ঙ্গতে যাওয়ার পরে আমাকে বলল, ভাই তুমি আমার খাদের জলগুলো সব বের করে দাও আজকে। এই কথা বিহানের কাছ থেকে শোনার পরে তো আমার গলাটা একবারে মনে হচ্ছিল যে প্যান ফেটে বেরিয়ে যাবে। তখন আমি আমার গলাটা না ধরে রাখতে পেরে আমি বিহানের সুড়ঙ্গের মধ্যে দুটো আঙুল ঢুকিয়ে কিছুক্ষণ খিচিয়ে দিলাম, আর বললাম, তুমি আমার কলাটাকে চুষে শক্ত করে দাও, নাহলে আমি খেলবো কি করে। আমার কলা বের করতেই তো বিহান অবাক। আমি বললাম, কি হলো, অবাক হয়ে গেলে যে? আমাকে বলল, তোমার এত ছোট বয়সে এত বড় কলা কি করে হলো? তখন আমি বললাম, তৈরি করতে হয়েছে। তারপর আমি খেলার জন্য রেডি হয়ে নিলাম এবং বিহানকে ফুল উলঙ্গ করে দিলাম। উলঙ্গ করার পরে বিহানের হাতটা দেখে সেই সুড়ঙ্গর কাছে যাওয়া আসা করছে। কিছুক্ষণ পরে আমি ডগি স্টাইলে আমার বিহানকে লাগাতে লাগলাম। লাগাতে আমার বিহান কিছুক্ষণ পরেই বলল, কি করে লাগাচ্ছ, আমার তো আরাম পাচ্ছি না। এই কথা শুনে আমি বললাম, দাঁড়াও, আরাম তো পাবে। তাই বলে আমি আরো জোরে জোরে খেলতে লাগলাম। আর জোরে জোরে খেলতে খেলতে আমার লাগছে, আহ উহ আহ আহ করতে লাগলো। তখন বললাম, দাঁড়াও, এখন লাগবে কিন্তু পরে আরাম পাবে। তাই বললো আমাকে বিহান বলল আমাকে, তোমার যত মন তত লাগিয়ে নাও আজকে, কিন্তু আমাকে আরাম দিতে হবে। এই কথা শুনে তো আমি আমার মন মতন লাগাতে লাগলাম। লাগাতে আমি একবার ডগি স্টাইলে লাগাচ্ছিলাম, একবার শুয়ে দিয়ে লাগাচ্ছিলাম। আর কিছুক্ষণ পরে আমার মাল যেন চলে এসেছিল, আর মালটা আমি মুখে দিলাম। বলল, কেমন যেন আমার লাগছে। তখন আমি বললাম, কিছু হবে না, এই জিনিসটা অনেক সুস্বাদু, দেখো খেয়ে নাও। তখন বিহান আমাকে বলল, এটা কেমন যেন লাগছে, আমার গা গোলাচ্ছে এবং বমি আসছে। আমি বললাম, কিচ্ছু হবে না, খেয়ে নাও, ভালো লাগবে। তারপরে আমি কিছুক্ষণ পরে আমাকে বলল, আর লাগাবে না?
তখন আমার কলাটা যেন কেমন ল্যাচড়া হয়ে পড়েছিল। তখন আমি আবার আমার কলাটাকে একদম খাড়া করে নিলাম। বিহানকে বললাম, তুমি আমার কোলের উপরে বসো, আমি তোমাকে এবার নিউ স্টাইলে লাগাবো। বিহান আমাকে বললো, ঠিক আছে, তুমি যত স্টাইল জানো সব স্টাইলে আমাকে লাগাও, আমি খুব আরাম পাচ্ছি। এই কথা শুনে তো আমি আমার খেলোয়াড় দিয়ে খুব জোরে জোরে খেলতে লাগলাম। খেলতে খেলতে বিহান তখন আহ উহ করে চিল্লাতে লাগলো। আমি মুখটা চেপে ধরলাম এবং বললাম, এত জোরে চিল্লালে তো কেউ শুনে নেবে। এই মেলাক্ষণ লাগানোর পরে আমার যেন ক্লান্তি বোধ হয়ে গেছিল শরীরটাতে। ক্লান্তি হওয়ার পরে বললাম, আজকে আর লাগাবো না, অন্যদিন আবার এসে লাগাবো। বিহান তখন আমাকে বললো, হ্যাঁ, আমার বাড়িতে যদি কেউ না থাকে মাঝে মাঝে এসে আমাকে লাগিয়ে দিয়ে যাও। মাস দুয়েক পরে দেখি বিহানের বাড়িতে কেউ নেই। বিহান আমাকে ফোন করলো আর বলল, আমার মোবাইলটায় কি যেন হয়ে গেছে, বিহাই তুমি এসো দিয়ে আমার মোবাইলটা ঠিক করে দিয়ে যাও। আমি তো বললাম, তার মানে হয়তো ভালো কাজই পাবো আজকেও। তখন আমি দৌড় দিয়ে চলে গেলাম। আমি কি যেন একটা কাজ করছিলাম, কাজ করতে করতে কাজটা ফেলে আমি চলে গেলাম আগে। তারপরে দেখি ডাব দুটো দিল। প্রথমে আরাম সুখের মতো ডাব দুটো চুষে নিলাম। আমি ডাব চুষছিলাম আর বিহান আমার কলাটা চুষছিল। আর ডাব চুষতে চুষতে তো বোর হয়ে গেলাম, আর কলাটা চুষে তো একদম টং করে দিল। তারপরে আমি বিহানের খেলোয়াড়ের ভিতরে দুটো আঙুল দিয়ে দিলাম। আঙুল দেওয়ার পরে আমি ডাইরেক্ট খেলতে লাগলাম। আর প্রথম থেকেই জোরে জোরে খেলছিলাম, তাই আমার কেমন যেন লাগছিল। আর আমি কন্ডম ইউজ করি না, আমি ডাইরেক্টই লাগাচ্ছিলাম। লাগাতে লাগাতে মেলাক্ষণ পরে বিহান দেখে আমাকে বলল, বিহান এত সুখ কেন? আমি তখন বললাম, হ্যাঁ খুব সুখ। বিহান তার কিছুক্ষণ পরে বলল, আমাকে আজকে তোমার সব সুখ দিয়ে দাও, আমার সুখ মিটিয়ে দাও এটা করে। তারপরে আমি জোরে জোরে লাগাচ্ছিলাম। জোরে জোরে লাগাতে লাগাতে আমার মালটা যেন চলে এসেছিল। তখন আমি বললাম, না আজকে মেলাক্ষণ লাগাবো, সেই জন্য আমি মালটা ফেললাম না, 2 মিনিট দাঁড়িয়ে নিলাম। তখন আমার মালটা যেন আবার চলে গেল। তারপরে আমি আরো জোরে জোরে লাগাচ্ছিলাম। লাগাতে লাগাতে আমি একবার ডাব দুটো চুষছিলাম, একবার মুখে আমার কলাটা ঢুকিয়ে দিলাম। আবার কোনো সময় আমি জিভ দিয়ে সেই সুরঙ্গর জায়গাটা চাটতে লেগেছিলাম। আর আমার বিহানের কি বলবো, খেলার মাঠটা এত সুন্দর ছিল। আর 17 বয়সে এত বড় বড় ডাবগুলো করেছিল আমি তা জানি না, কিন্তু আমি আগে অনেকবার ধরেছিলাম ডাবগুলো, এর জন্যই হয়তো বড় হয়েছিল। আমিও খেলে খুব মজা পাচ্ছিলাম, আর বিহানও খুব মজা পাচ্ছিল। আমারও সুখ মিটছিল, বিহানেরও সুখ মিটছিল। আমি তারপরে বললাম, বিহান সেই আগের মতো ডগি স্টাইলে বসো। ডগি স্টাইলে বসে আমি খুব মজা পাচ্ছিলাম, তাই আমি পিছন থেকে আমার কলাটা দিয়ে নাড়ানাড়ি করছিলাম। দেখতে দেখতে আমি পরে এক চাপ দিয়ে ঢুকিয়ে দিলাম পুরোটাই। ঢোকার সময় বিহান আহ করে কেমন একটা শব্দ করে উঠলো। আমি ডাবগুলো চুষতে লাগলাম। তারপর আমার কলাটা যেন পুরোটাই ঢুকে যাওয়ার পরে আমি জোরে জোরে খেলতে লাগলাম। আর খেলতে খেলতে মনে হচ্ছিল, কি আরাম, এত আরাম মনে হয় আমি আর স্বর্গে গেলেও পাবো না, আগের চেয়েও এখন বেশি আরাম স্বর্গে গেল। কিন্তু আমার যা মনে হয়, তোমরা এই গল্পটি শুনতে শুনতে তোমাদেরও কলা একবারে খাড়া হয়ে যাবে। তাই বলছি, তোমরাও শুনো, মজা নাও। আমিও বলছি তোমাদের, মানে এটা বাস্তবে হয়েছে আমার সঙ্গে। তার কিছুক্ষণ পরে বিহানের এক বোন চলে এলো, তার চেয়েও 1 বছরের ছোট। তার ডাব দুটোও খুব বড় ছিল, দেখে নিল এবং সে বলল, দাঁড়া আমি মাকে বলছি। তাই বলল। তখন আমার বিহান বলল কি যে, আয় দেখ খুব সুখ, তোকেও দিবে, দেখ তুইও খুব মজা পাবি, তাহলে আর বলবি না। তখন আমি আমার 2 বিহানকে লাগাতে লাগলাম। লাগাতে লাগাতে সে তখন বলল, আমাকে ভালো করে লাগাও, আমার খুব ভালো লাগছে। আর আমি ভালো করে লাগাচ্ছিলাম। আমি যে রিমি বিহানকে যা লাগিয়েছি, এই বিহানকে তো তার চেয়েও খুব ভালো করেই লাগিয়েছিলাম। আমার বিহানের বাড়িতেও বেশি দূরে না, আমার বাড়ি থেকে 3টে বাড়ির পরে। তাই আমি মাঝে মাঝে যাই, মাঝে মাঝেই তার ডাব দুটো টিপে আসি। আর আমি তো 2 বিহানকে একসাথে পেয়ে আমি খুব আনন্দ করছিলাম, আর দুটোকেই লাগাচ্ছিলাম। এটাকে একবার লাগাচ্ছিলাম, ওটাকে একবার লাগাচ্ছিলাম। আর আমার তো লাগানোর চেয়ে ডাবের সাইজ দেখে আমার ডাবগুলো 4টে মন যাচ্ছিল। আর এই বিহানের তো ডাব অত বড় ছিল না, কিন্তু তার যে খেলোয়াড়ের জায়গা, ফিল্ড, সেই জায়গাটা খুব ভালো ছিল। তা আমি আর সহ্য না করতে পেরে আমার জিভটা দিয়ে চাটতে লাগলাম।
আর আমাকে বিহান বললো, এটা চাটছো কেন, আমারটাও চেটে দাও। তখন আমি খুব মজা দিচ্ছিলাম, দুজনকে সুরসুর দিচ্ছিলাম জিভ দিয়ে, আর আমি ডগি স্টাইলে পোজ দিচ্ছিলাম নানা রকম, আর মারছিলাম। আর কিছুক্ষণ মারার পরেই দেখি আমার মালটা আবার চলে এসেছে। তাই আমি ভাবলাম এবার থেকে যখন আসবো তখন আমি একটি ট্যাবলেট খেয়ে আসবো, যাতে আমার সেক্স বেশিক্ষণ থাকে। তাই ভাবতে ভাবতে দেখি কিছুক্ষণ পরে মালটা আমি বাইরে ফেলে দিলাম, আমার কলাটা সুড়ঙ্গ থেকে বের করে, কারণ ভিতরে পড়লে তো বুঝতে পারছো কি হয়, এজন্য আমি লাগালাম। আর সেই দিন তো আমার দুই বোন মিলে আমাকে খুব যত্ন নিচ্ছিল, খেতে দিচ্ছিল, এটা ওটা করছিল। আমি এইভাবে অনেকজনকে পটিয়ে লাগিয়েছি। তো তোমাদের কাছে এই গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এরকম নিয়মিত সেক্সের গল্প পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের নিউ ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকি, তোমাদের জন্য নিয়মিত এরকম সেক্সের গল্প নিয়ে আসতে পারি। আর তোমাদের গলাটাও খাড়া করে দিয়ে যাবো আমরা আসলে। তো আমরা এই ভিডিওটির পার্ট 2 আনবো, 1K ভিউজ আসলে আমরা পার্ট 2 নিয়ে চলে আসবো। তো বন্ধুরা, তোমরা পার্ট 2 যদি তাড়াতাড়ি দেখো তো বেশি বেশি করে শেয়ার করে দিবে।